আমরা আজব একটা দেশে বাস করি। বলতে গেলেই অনেকেই অনেকভাবে উত্তর দেবেন এবং আমাদের সময়টা এমন এসেছে যে কিছু বলতে গেলেই মনে হয় সত্য কথা বলাই যাবে না, এরকম একটা অবস্থা। যে জায়গায় যা থাকবার কথা সে জায়গায় তা থাকছে না। পদ্মা সেতুর রেল লাইন যেটিতে হয়েছে সেখানকার গোড়ার মাটি আরও শক্তিশালী হওয়ার কথা, সেখানে আরও মজবুত করে সেই মাটিগুলো যাতে টিকে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথা। কিন্তু আশ্চর্য একটি ব্যাপার যে সেই মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার বলছে এটি ব্রিজের তলার মাটি নিয়ে যাওয়া হচ্ছে না, অতিরিক্ত মাটি ঠিকাদার সরে নিচ্ছে। তার মানে কি সিন্ডিকেট? এই সিন্ডিকেটের সাথে কারা 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 জড়িত আছে সেটি খুঁজে বের করা উচিত। সব কিছু পর্যালোচনার জন্য সায়েন্স দরকার হয় না, বিজ্ঞানের একেবারে গভীরে যাওয়ার দরকার হয় না। খোলা চোখে দেখা যায় ওই যে পদ্মা সেতুর পিলারগুলো থেকে মাটি সরে দেওয়া হচ্ছে, সেই জায়গাটায় অবশ্যই ঝুঁকির কারণ হতে পারে, নাও হতে পারে, কিন্তু কেন সেই মাটিগুলো সেখান থেকে সরে গেল? আবার পক্ষান্তরে দেখা যাচ্ছে যে গ্রাহায়ণ প্রকল্প যেটি হয়েছিল, যেখানে অসংখ্য মানুষ যাদের গৃহহীন তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছিল, সেই গৃহহীন প্রকল্পের উপরে পাশ দিয়ে খাল খনন করতে গিয়ে সেই মাটিগুলো নিয়ে গিয়ে একেবারে বাড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সেই বাড়িগুলো ভেঙে গেছে, ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। খুলনার একটি ঘটনা দেখলাম যে শতাধিক পরিবারের মানুষ খোলা মাঠের মধ্যে আশ্রয় নেওয়া হয়েছে, তাদেরকে আগে থেকে জানানো হয়নি। আরে ভাই, আপনি মাটি তুলবেন তোলেন, খাল খুঁড়বেন খোঁড়েন, তাহলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে এই মাটিগুলো কোথায় গিয়ে পড়ছে। সেই বাড়িগুলো নষ্ট হচ্ছে, সেই বাড়িগুলো হয়তো মেরামত করবেন। এই টাকা কার? এই টাকা আমার, এই টাকা আপনার। আমরা ট্যাক্সের টাকা দিই, সেই টাকা সরকার খরচ করে। সুতরাং আপনি ইচ্ছা করলে সেই আমাদের ট্যাক্সের টাকায় তৈরি করা বাড়ি, আমাদের সেই বাড়িগুলো আপনারা নষ্ট করবেন, আবার সেই আমাদের ট্যাক্সের টাকায় সেই বাড়িগুলো ঠিক করে দেবেন। কেন ঠিক করে দিচ্ছেন? যেহেতু এটি আলোচনা শুরু হয়ে গেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো মিডিয়ার জন্য অপেক্ষা করে না, তারা তাদের মতো করে নিউজ কিন্তু করে দেয়। সেই কারণে আপনারা সে বাড়ি ঠিক করে দিচ্ছেন। তার কয়েকদিন আগে একটি দেখলাম যে আরেকটি জায়গায় এরকম গৃহহীন প্রকল্পের উপর মাটি দেওয়া হয়েছে। পরে এটি জানা গেল ছবিটি কিছুদিন আগের, এটি নাকি পানি উন্নয়ন বোর্ডের মাটির ছিল, এটি খাল খনন প্রকল্পের নয়। প্রকল্প যেটারই হোক, আপনি কাজ করবেন, কাজ করতে গিয়ে অন্যের সম্পদ ধ্বংস করবেন বা অন্যের বাড়ি ধ্বংস করবেন, এটি কিন্তু একেবারেই মেনে নেওয়ার মতো নয়। হতে পারে সেটি ফ্যাসিস্টের আমলের সময়কার ঘটনা, আপনারা সেই কারণে মাটি দিচ্ছেন, কিন্তু সেখানে কোনো ফ্যাসিস্ট থাকে না। সেখানে গৃহহীন মানুষ যাদের বাড়িঘর নেই তারা কিন্তু ওখানে থাকে। যে সরকারি আসুক না কেন, যে ভালো কাজ করবে যেটুকু অংশ, সেটুকু অংশকে যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে দেখতে পারবো না। আমরা আশা করছি যে সরকারের সাথে আরেক সরকারের রাজনৈতিক দ্বন্দ্ব অবশ্যই থাকবে। সেই দ্বন্দ্বের কারণে যাতে করে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো ক্ষতি না হয়, সেই জায়গাটিতে আমরা নজর দেব। যদিও সালাম পাওয়ার যোগ্য, স্যালুট পাওয়ার যোগ্য যে ওই বাড়িগুলো ঠিক করা হচ্ছে, কিন্তু কেন বাড়িগুলো ভাঙা হলো সেই কারণ আগে খুঁজে বের করতে হবে, এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এই কাজ করছে তাদেরকে অবশ্যই জরিমানা করতে হবে। শুধুমাত্র বাড়ি মেরামত নয়, এই যে খামখেয়ালিপনার কারণে জরিমানা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ঠিকাদাররা চিন্তা করে যে ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। সরকার যে তড়িঘড়ি একটি ব্যবস্থা নিয়েছে সেগুলো সংস্কার করার জন্য, এই জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি। সকলেই আমরা ভালো থাকি, সকলকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ।